আপনি বললেন তুমি টিপ দিব। ঠিক আছে রে, কেউ ধাক্কা দেবেন না। আমরা এখন আছি একটা মসজিদে। আপনারা মসজিদটা একটু দেখেন। এই যে একটা মসজিদ, টিনের একটা মসজিদ, মসজিদটা একটু দেখান। এই মসজিদের ব্যাপারে আমরা একটু কথা বলবো। এখানে মুসল্লিরা আছে যারা এখানে সব সময় নামাজ পড়ে। তো এখানে মসজিদের কি কি সমস্যাগুলো আছে এই নিয়ে বিস্তারিত আমরা মুসল্লিদের কাছে জানবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর কেউ ধাক্কা দেবেন না। আর এই জায়গাটি হলো চর সয়ানি পশ্চিমপাড়া অবস্থান সংলগ্ন একটি টিনের মসজিদ। তো এখানে অনেকগুলো সমস্যা আছে, যে কারণে আমি এখানে আসলাম। আমার এক বন্ধু আমাকে এখানে আসার জন্য বলছে যে মসজিদে যাও, মসজিদে একটু ভিডিও করার জন্য। তো আমি আসলাম। এখানে মুরব্বীরা আছে, মুরব্বীদের কাছ থেকে আমরা জানবো যে এখানে আসলে কি সমস্যা। তো আমরা এখানে মুরব্বী আঙ্কেলের নাম কি একটু সামনে যান। তো এখানে আপনারা কত বছর যাবত এই মসজিদটা অনেক দিন আছিল ওই জায়গায়, আবার ভাঙিয়ে আনা হয়েছে আজকে 4 বছর। এখন মসজিদে কি সমস্যাটা কি? সমস্যাটা হলো মসজিদের গরিব মহলা, টাকা পয়সা নাই, মানুষও কম, মানে মসজিদ নাই। মসজিদ কিনে মসজিদ যদি কেউ দয়া হয় তাহলে এটা যদি ঠিক করে দেবা, একটা টিন হোক আর বিল্ডিং রেডি আর যা যেরকম পারে এর মধ্যে দিবা, যারা আপনার কইলে দিত না কিভাবে। তো এখন হলো মাহে রমজানের মাস। তো আপনারা সবাই আসলে আপনারা সহযোগিতা করবেন, বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবেন। তো আপনারা এই মসজিদের দিকে একটু তাকাতে পারেন। তো বিশেষ করে আমি বলবো যে যারা চর সয়নির প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধ করব, তারপর অনুরোধ করব বাঞ্ছারামপুরের যারা প্রবাসী আছেন তাদের কাছে, এবং সর্বশেষ অনুরোধ করব সমগ্র বাংলাদেশের যারা ঘুরি ফিরি বাঞ্ছারামপুরের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে যদি আপনারা তো দান খরচ করবেন এই রমজান মাসে, এই রমজানের উচিলে আপনারা কিন্তু এই মসজিদে একটু দান করতে পারেন। এখানে কিন্তু একটা তারা উজুখানার জন্য কিছু লোক কিছু টিন দিয়ে দিয়েছেন এবং কিছু ভালো দিয়েছেন, আরো অনেক কিছু লাগবে। তারপর যে এখন ঝড় তুফানের দিন আসতেছে, ঝড় তুফানের দিনে আসলে এই টিনগুলো খুবই খারাপ অবস্থায় আছে। আসলে যে কোনো সময় মানে এটা করা যেতে পারে। তো আমরা আরেক আঙ্কেলের কাছে একটু জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন নি? তো আপনাদের মসজিদে কি সমস্যাগুলো কি কি? আমার মসজিদের অনেক সমস্যা, পানি আইয়ে এক সমস্যা। তারপরে মসজিদের মেয়ে মনে করেন দাওয়াই বিল চল্লিশ জন, আমরা গরিব আছি, আমরা হুজুরের বেতনটা দিয়ে ঠিক মধ্যে ইয়ে করতে না, তাহলে আমরা মসজিদে মুখেম দেয়। আর আমরা মসজিদে দেয়া করতে মুখেম দেন সাহেবটা দিনের বেড়াও নাই আছে যে এগুলো অনেক দিন আগের পুরানো বেড়া, অনেক তোলা মোলা দা পানি মানি আইয়ে ও বাইয়াদা পানি আইয়ে ঠান্ডা নিদা অনেক কষ্ট হয়, অনেক বলিত না সাগরের ভাই না আপনার আর দেহানিটা যে কোন জায়গা মাটিটা বলে আমরা খারাপ থাকতে একটু দর্শকে কি কি করতে হবে একটু বলে দেন। কি করবো দয়া করে যদি মনে করেন ইটমিট দিয়া মল করে দিয়া খুব দিক টাকা চোখে দেখে নাই ভালো হয়েছে মনে করেন অন্ত এই মসজিদের সভাপতি ওনায় মসজিদ বাতাসটা না লাগে, বাতাসটা আমরা তো ভয় ধরি দেই নিলে গা শেষ। একবার তো মানে নিচে গা মাইটা সব নিচে গা, আমি মসজিদে আসলাম, মসজিদে ডালা আবার বাতাইছে, আবার উপরে পড়ছে না। মানে দয়া করে যদি মনে করেন দেয় ওয়াল মল করে তোরা তিনটা দিল পারে যদি এমন কোনো মানুষ থাকে দয়া করে আমরা তাইলে ভাড়াইছি। সবাই গরিব, বেত দিয়ে নুমাজি আছে কিন্তু বেত দিয়ে আছে সবাই একেবারে দিনের কাজ করে খাওয়ানো লাগে, এমন কোনো প্রত্যেকটা লোক কেন নাই। ওই তো যাক আপনারা আসলে জানতে পারলেন তাদের কথাগুলো। আসলে তারা যে এলাকাটাতে বসবাস করে এখানে আসলে সামর্থ্য নাই বললেই চলে, এখানে সবাই গরিব যারা এখানে আছে। তো এখানে আপনারা আসলে নির্দ্বিধায় দান করতে পারেন। দান যে করবে কিভাবে নাম্বার যারা দান করতে পারেন, যারা ফেরতার টাকা আছেন বা প্রবাসী ভাইরা কিন্তু অনেক সময় জায়গা খোঁজেন যে কোথায় দান করা যায়। তো আপনারা কিন্তু যে যতটুকু পারেন
দিয়ে কিন্তু আপনারা এই মসজিদের পাশে থাকতে পারেন। এটা হলো আল্লাহর ঘর মসজিদ। তো আল্লাহর ঘর মসজিদ আসলে মসজিদ বর্তমানে এরকম মসজিদ দেখা যায় না, এখন মসজিদ সবগুলো আলিশান মসজিদ। কিন্তু এখানে তারা এরকম অবস্থা, এখানে যারা মুসল্লিরা তারা খুবই গরিব, আসলে তাদের সামর্থ্য নাই যে তারা এই মসজিদটাকে একটু পাকা করবে, একটা অজুখানা করবে, আসলে এই সমর্থনটা নাই। তাই আমি প্রবাসী এবং বিত্তবান যারা সমর্থ আছে তাদের কাছে অনুরোধ করবো তাকে এই মসজিদের জন্য যদি পারেন কিছু সহযোগিতা করবেন, যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমরা ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনারা সত্যতা যাচাই করে তারপরে আপনারা টাকাটা পাঠাবেন, বিকাশে পাঠাবেন, বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব, যে যেখান থেকে পাঠান। তবে অনুরোধ রইল বিশেষ করে আমাদের বাঞ্ছারামপুর, যেহেতু এটা বাঞ্ছারামপুর এলাকার, বাঞ্ছারামপুর চরসইনে, অবশ্যই অনুরোধ রইল বাঞ্ছারামপুরের যারা প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই সুনজরে দেখবেন এবং যারা দূর দূরান্ত থেকেও সহযোগিতা করতে চান তাহলে তারাও করবেন, কারণ সহযোগিতা করা সওয়াবের কাজ, দান করা সওয়াবের কাজ, যে এখান থেকেই পারেন আপনারা করতে পারেন। তো ঘুরি ফিরি বাঞ্ছারামপুরের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অনুরোধ রইল, অন্তত আসলে আমি এই ভিডিও কখনো করি নাই, আজকে আসলাম একটি অনুদানের জন্য ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা যে যতটুকু পারেন দিয়ে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কামিয়াবি করবে। তার ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি দানও না করতে পারেন অবশ্যই ভিডিওটি যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ারের উছিলা যাতে অন্যরা ভিডিওটি দেখে সহযোগিতা করতে পারে। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, তো অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।